আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অন্বয় ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.2 এর খুব গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক। অঙ্কটির টাইপ হলো দুইটা সেট দেওয়া থাকে এবং একটি শর্ত দেওয়া থাকে। অন্বয় নির্ণয় করতে বলা হয়। এই টাইপের অঙ্ক বোর্ড পরীক্ষায় অনেক আসে। আজ আমরা এই ধরনের অঙ্ক সহজে সমাধান করার পদ্ধতি শিখব। দেওয়া আছে সি সেট ইকুয়াল 2 5, ডি সেট ইকুয়াল 4 6 7 এবং শর্ত x+1 <y। প্রশ্ন অনুসারে অন্বয় r ইকুয়াল xy such that x epsilon c y epsilon d এবং শর্ত x+1 <y। অন্বয় r ইকুয়াল, এটা আমরা কেন লিখলাম? কারণ আমরা জানি অন্বয় সবসময় দুইটা সেটের কার্তেশীয় গুণজের উপসেট হয়, আর দুইটা সেটের কার্তেশীয় গুণজের উপসেট সমান আমরা জানি p গুণন q ইকুয়াল xy such that x epsilon p y epsilon q। এখানে প্রদত্ত সেটদ্বয় সি ও ডি এর কার্তেশীয় গুণজ যদি করা হয় তাহলে আমরা পাই, আমরা জানি দুইটা সেটের কার্তেশীয় গুণজ করার নিয়ম। প্রথম সেটের প্রথম উপাদান দিয়ে প্রথমে পর্যায়ক্রমে দ্বিতীয় সেটের উপাদানের সাথে ক্রমজোড় তৈরি করতে হবে। সেই হিসেবে 2 দ্বিতীয় সেটের 4, প্রথম সেটের 2 দ্বিতীয় সেটের 6, প্রথম সেটের 2 দ্বিতীয় সেটের 7, তারপরে প্রথম সেটের 5 দ্বিতীয় সেটের প্রথম উপাদান 5 4, একইভাবে 5 6 5 7। এখানে 2 4 2 4 2 6 2 6 2 7 2 7 5 7 5 7 এই ক্রমজোড়গুলো নির্ণয় অন্বয় আর এর সদস্য হয়েছে, কিন্তু 5 4 এবং 5 6 সদস্য হতে পারেনি, কারণ আমাদের শর্ত দেওয়া ছিল x+1 <y। এখানে যদি প্রথম উপাদানটা x এর মান যদি 5x এর জায়গায় বসায় তাহলে 5 যোগ 1 <y, y এর মান 4, তাহলে 6 <4। 6 কখনো 4-এর থেকে ছোট হয় না, এটা শর্ত মানেনি, এই কারণে এটি নির্ণয় অ্যান্সারে সদস্য হয়নি। একইভাবে 5 6 ও শর্ত না মানার কারণে নির্ণয় অন্বয়ের সদস্য হয়নি। সুতরাং অন্বয় আর সমান, এটা অ্যান্সার। একই নিয়মের একটি অঙ্ক তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য দিলাম। এখানে এ সেট সমান এত, বি সেট সমান 2 4, x epsilon a এবং y epsilon b, এদের শর্ত দেওয়া আছে x greater than y। অন্যটি নির্ণয় করো। একই নিয়মে অঙ্ক, তো তোমরা চেষ্টা করো। আমাদের দ্বিতীয় অঙ্কটি হলো একটি সেট a সমান 1 0 1 2 3 দেওয়া আছে এবং আর সমান দেওয়া আছে। এটা শর্ত দেওয়া আছে y ইকুয়াল x+1। আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন আর ও রেঞ্জ আর নির্ণয় করো। দেওয়া আছে আর ইকুয়াল xy such that x epsilon a y epsilon b এবং y ইকুয়াল x+1, এটা প্রশ্নে দেওয়াই আছে।
পর্যন্ত শর্ত হতে পায় আর ইকুয়াল এক্স প্লাস ওয়ান। এখন প্রত্যেক এক্স ইপসাইলন এ এর জন্য ওয়াই সমান এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করি। আমাদের এক্স ইপসাইলন এ, তার মানে এক্স এর উপাদানগুলো হবে এর উপাদান। এর উপাদান আছে 0 1 2 3, তাহলে আমরা এক্স এর জায়গায় 0 1 2 3 নিলাম। এখন এই যে প্রদত্ত শর্ত y ইকুয়াল এক্স প্লাস ওয়ান, এখানে আমরা এক্স এর মানগুলো বসায় ওয়াই এর মানগুলো নির্ণয় করেছি। এখানে এক্স এর মান যদি 0 নেওয়া হয় তাহলে ওয়াই এর মান 1 হয়, 0 প্লাস 1 1 হয়। এখানে এক্স এর মান 1 বসালে ওয়াই সমান 1 প্লাস 1 2 হয়। এক্স এর মান 2 বসালে 2 যোগ 1 3 হয়। এক্স এর মান 3 বসালে এক্স 3 যোগ 1 4 হয়। যেহেতু 4 নট ইপসাইলন এ সেটের উপাদানের মধ্যে 4 নেই, এই কারণে 4 এর সাথে যে ক্রোমোজোমটা হয় 3 4, এটাও অন্যয় আর এর উপাদান হবে না। কাজেই আমাদের নির্ণয় আনসার অন্যয় আর ইকুয়াল 0 1 1 2 2 3। সুতরাং ডোমেন আর ইকুয়াল 0 1 2। আমরা জানি অন্যয় আর এর প্রথম ক্রোমোজোড়ের প্রথম উপাদানগুলো ডোমেইন, তাহলে 0 1 2 এটা ডোমেন আর, এবং রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো 1 2 3, এটা হচ্ছে রেঞ্জ। তোমাদের প্র্যাকটিসের জন্য একটা সিমিলার অঙ্ক দেওয়া আছে, এটা তোমরা প্র্যাকটিস করবে। এখানে শর্ত দেওয়া আছে ওয়াই মাইনাস এক্স 1, তাহলে এটা আমরা ওয়াই ইকুয়াল লিখতে পারি 1 প্লাস এক্স। এটা তোমরা তৈরি করে নেবে, বাকিটা সব একই হিন্টস। এটা তোমাদের হিন্টস। আমাদের ফাংশনের লেখচিত্র অঙ্কনের একটি অঙ্ক দেওয়া আছে y ইকুয়াল 2x, ফাংশনের লেখচিত্র অঙ্কন করো, যেখানে x এর ব্যবধি -3 থেকে বড় অথবা সমান এবং 3 থেকে ছোট অথবা সমান, এটা শর্ত। অনেক সময় এই শর্তগুলো এইভাবে দেওয়া থাকতে পারে পরীক্ষায়, -3 3। এটা বুঝতে হবে, এটা ক্লোজ ইন্টারভাল মানে বদ্ধ ব্যবধি। এখানে x এর মান হয় -3 থেকে 3 এর মধ্যে, আর যখন এখানে শর্ত -3 গ্রেটার দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 3, ডোমেইনের x এর কয়েকটি মানের জন্য y এর সংশ্লিষ্ট মান নির্ণয় করে তালিকা তৈরি করি। এখানে x এর এখানে থেকে এই শর্তে কয়েকটা মান নেব, যেমন -3 থেকে বড়, -3 প্রথমে -3 নিলাম, গ্রেটার দেন ইকুয়াল আছে, তারপরে -2 -1, -3 থেকে যেহেতু -2 বড়, তারপর -1 এর থেকে -2 থেকে -1 বড়, -1 এর থেকে 0 বড়, তারপরে 1 2 3, 3 থেকে 1 2 বড়। এই কারণে এই 6টা মান নিলাম। এখন আমাদের শর্ট y সমান 2x, এখানে যেহেতু এগুলো x এর মান, কাজে আমরা এই মানগুলো একে একে এই
এক্স এর জায়গায় বসাবো, সমীকরণে এক্স এর জায়গায় বসাই ওয়াই এর মানগুলো নির্ণয় করব। -3 বসাইলে -3 দুগুণে 6 -6, -2 বসাইলে -4, -1 বসালে 2 কে 2 -1, এভাবে ওয়াই এর মানগুলো বের করতে হবে। এখন ছক কাগজে প্রতি ক্ষুদ্র বর্গের বাহকে 1 ধরে তালিকার বিন্দুগুলো চিহ্নিত করি এবং রেখা টেনে যোগ করি, তাহলে এই কাঙ্ক্ষিত লেখচিত্রটি পাওয়া যাবে। এখানে আমাদের বিন্দুগুলো কি কি? এখানে আমাদের বিন্দুগুলো তৈরি হয়েছে এক্স ওয়াই এর বিন্দুগুলো। প্রথম বিন্দু -3, -6, তারপরে -1, -2, এরকমভাবে আমাদের 6টি বিন্দু তৈরি হয়েছে। এই বিন্দুগুলো যদি আমরা ছক কাগজে বসাই তাহলে আমরা ছক কাগজে বসিয়ে যোগ করলে এমন একটি সরল রেখা পাবো। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা? আমাদের প্রথম বিন্দু ছিল -2, প্রথম বিন্দু ছিল -3, -6, তাহলে এই যে প্রথম বিন্দু এ, এখানে এক্স এর মান -3, -2 পরে -3 এই সোজা আছে, আর এখানে ওয়াই এর মান -6, কাঙ্ক্ষিত বিন্দুটি এ, এখানে একটা বিন্দু। তারপরে দ্বিতীয় বিন্দুটি -2, -4, -2, -4 এখানে ছেদ করছে, এখানে একটা বিন্দু হলো। তারপরে -2, -2 বিন্দুটি এইখানে। এভাবে বিন্দুগুলো লেখচিত্রে বসালে আমরা একটি সরলরেখা পাই। এটাই আমাদের কাঙ্ক্ষিত লেখচিত্র।